নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ধোকার ডালনা তৈরি করে দেখাবো, যেটি খুব অল্প সময়ে এবং খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ধোকার ডালনা বানাতে আমাদের লাগছে ছোলার ডাল। এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। খুব মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। এই দানা দানা থাকলেই ধোকাগুলো ভালো হবে। লাগছে কাজু পোস্ত, আমি একসাথে বেটে নিয়েছি, 2 চামচের মতো আছে। লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু কালো জিরে, আর একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছি। আর লাগছে সর্ষের তেল, গাওয়া ঘি 1 চামচ আছে, লাগছে নুন, অল্প একটু চিনি, আর ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, 2টো গোলমরিচ, 2টো লবঙ্গ, আর দারচিনি 1 টুকরো, আর লাগছে গরম মশলার গুঁড়ো। বেটে রাখা ডালটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, 1 চিমটে নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা, আর অল্প একটু কালো জিরে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে এটাকে আমি কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে একটু মিশিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি এখানে ননস্টিক কড়াই ব্যবহার করেছি, বেটে রাখা ডালটা লেগে যাবে না। তেলটা ভালো করে গরম হলে ডাল বাটাটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো। এরপরে সেই বেটে রাখা ডালটা আমি দিয়ে দেবো। ভালো করে কড়াইয়ের মধ্যে ঘেটে নেব। আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করেছি, ধোকাটা যাতে লেগে না যায়। ধোকাটা তৈরি হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আগের থেকেই আমি একটা থালায় সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। এরপরে এই ধোকার ডালটা আমি এই থালার মধ্যে দিয়ে দেব। এই হাতা দিয়েই চেপে 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 ডালটাকে সমান করে নেব। এভাবে ভালো করে চেপে চেপে ডালটাকে বিছিয়ে দিতে হবে। একটু হাত দিয়ে চেপে চেপে ডালটাকে আমি এভাবে বসিয়ে দেব। ডাল বাটাটাকে আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। ধোকাটা ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি ধোকাটাকে বরফি আকারে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বা করে কাটবো। এরপরে আমি এইভাবে মাঝখান দিয়ে বরফির আকারে কেটে নেব। প্রথমে এই সাইড দিয়ে একটুখানি তুলে নেব। চাকুটার সাহায্যে একটু ফাঁকা করে দেবো, তাহলে তুলতে সুবিধা হবে।
সব কটা ধোকা আমি কেটে নিয়েছি। ঠিক এইরকম পাতলা করতে হবে, খুব বেশি পাতলাও না আর মোটাও না। আর থালাতে আমি তেলটা মাখিয়ে নিয়েছিলাম বলে সব কটা ধোকা আমার কি সুন্দর কেটে বেরিয়ে এসছে। এরপরে আমি সব কটা ধোকা তেলে ভেজে নেব। কড়াইটা আমি আগের থেকে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপরে আমি এই গরম তেলের মধ্যেই ধোকাগুলো দিয়ে দেব। প্রথমে অল্প দেব, এভাবে খুন্তি দিয়ে একটু তেল ছিটিয়ে দিলাম। ধোকাগুলো লো ফ্লেমে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা হবে না। ধোকাটা এক পিঠটা ভাজা হয়ে গেছে, এরপরে উল্টে দেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। ঠিক এইরকম রাখবো, এর থেকে খুব বেশি লাল করবো না। আবারও ওই তেলে বাকি ধোকাগুলো দিয়ে দেব। এইভাবে সমস্ত ধোকাগুলো ভেজে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি ফোড়ন। এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো গোলমরিচ, গোটা জিরে, এলাচ এগুলো দিয়েছি। এগুলো একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আছে, সেটা এবার দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা 1 চামচ। আদা বাটা দিয়ে দেবো 1 চামচ। লঙ্কা বাটা আছে 1 চামচ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই ছোটো চামচের 1 চামচ। দিয়ে দেবো নুন পরিমাণ মতন। ঝালটা তোমরা কতটা দিচ্ছ তার উপরে নির্ভর করবে। এই ছোটো চামচের 2 চামচ নুন দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো আছে, সেটা এবার দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ধোকার ডালনাতে তোমরা আলু দিতে চাইলে আলু দিতে পারো, তবে আমি আলু ছাড়াই করছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটাটা। এরপরে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যত কষানো হবে ধোকার ডালনাটা খেতে ততটাই টেস্ট হবে। মশলা কষানোর সময় আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। গাওয়া ঘিটা 1 চামচ আছে, গাওয়া ঘিটাও আমি এখন দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটা আমি এখনই দিয়ে দিয়েছি, কারণ ধোকাগুলো দিয়ে আমি বেশি নাড়বো না। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল দিচ্ছি। রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপরে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এরপরে আমি ধোকাগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। সমস্ত ধোকাগুলো আমি এবার দিয়ে দেবো। ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে দেবো। এরপরে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। একটু খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দেবো আলতো হাতে। ধোকার ডালনাটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব।